হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আমাদের আরও একটা নতুন ব্লগে। তো টাইটেল আর থাম্বনেল দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা এখন আছি কোথায় এবং যাচ্ছি কোথায়। তো ইয়েস, আমরা আবার রওনা দিচ্ছি একটা নতুন ট্যুরে। আমরা রওনা দিচ্ছি পুরীর দিকে। তো আমরা এই মুহূর্তে আছি শালিমার স্টেশনে। আমাদের ট্রেন আছে হচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস, যেটা হচ্ছে 9টার সময় ছাড়বে এখান থেকে। তো আমরা এই শালিমার অবধি কী করে এলাম তার ক্লিপটা তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, এই সঙ্গেই আমি অ্যাটাচ করে দিচ্ছি। সো গাইজ, আমরা এবার রওনা দিচ্ছি আমাদের শালিমারের দিকে। শালিমার থেকে এবার আমাদের ট্রেন আছে পুরীর দিকে। তো তোমরা দেখতেই পাবে এক্ষুনি ওলা আসছে। ওই যে ওলা এসেই গেছে, ওই যে পেছনে ওলা এসে গেছে। এবার ঝটপট ওলাতে উঠে পড়ি আমরা। বাকি ব্লগ আমি শালিমার স্টেশনে গিয়ে কন্টিনিউ করবো। তো আমরা ওলাতে উঠে পড়েছি এবং ওলাতে উঠে আমরা শালিমারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাকি ভ্লগ তো তোমরা, আমি তো শুরু করেই দিয়েছি ভ্লগটা, এটা তো মাঝখানে আমি ঢোকাচ্ছি। আবার আমি ট্রেনে উঠে বা ট্রেনের ব্যাপারে আমি ইনফরমেশন দিচ্ছি একটু পরে। তো আমরা ফাইনালি ওলা থেকে নেমে পড়েছি। আমরা ঠিক এই যে আমার পেছনে আছে শালিমার স্টেশন, আর এখানে এখনও কি আরও বাকির লোকজন সবাই আসছে, খুবই শীঘ্রই চলে আসছে। আমরা এখন শালিমারে নেমে পড়েছি আর আমাদের ট্রেন 9:45 ছাড়বে আমাদের শালিমার থেকে। আসার সময় নিশ্চয়ই কিছু ক্লিপ তোলা হবে আমার। এই যে আমরা শালিমার স্টেশনে নেমে পড়েছি। এই যে শালিমার স্টেশন, তা আপনাদেরকে সোজাভাবে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে শালিমারের মেন গেট। এবার আমরা ভেতরে ঢুকবো শালিমার স্টেশনে। আমরা ঢুকে পড়েছি শালিমার স্টেশনে। এখনও ট্রেন আসতে বেশ অনেকক্ষণ বাকি আছে। আমাদের 8:45-এ ট্রেন এখান থেকে ছাড়বে। মিনিমাম আধ ঘন্টা 45 মিনিট আগে নিশ্চয়ই আমাদের ট্রেন স্টেশনে মানে প্ল্যাটফর্মে দিয়ে দেবে। এখনও কিছু শোনা যায়নি, দেখি কি হয়। এই শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে এইরকম সব খাবার দোকানে, মানে স্টল টাইপের। এখানে একটা দুটো, তারপরেও আর একটা আসবে, 3টে 4-5খানা মিনিমাম আছে এখানে খাবার দোকানের স্টল টাইপের। তো এখানে তোমাদের চিপস থেকে চিপস, জুস টুস এখানে সবই এরকম ঝোলানো আছে। তো তোমাদের ইচ্ছা মতো চা কফি তো পেয়েই যাবে, ওটা তো কোনো ব্যাপার নেই। আর আমাদের পুরী এক্সপ্রেসের টাইমও মানে প্ল্যাটফর্মও বলে দিয়েছে 3 নম্বরে আসছে। তো যাবো এবার ওই দিকে, মানে আর এখানে সাবওয়েতেই যেতে হবে। আর এখানে আসার সময় বাপরে, একে তো জ্যাম, তারপরে বহুত বাজে রাস্তা, মানে এটা ঘটম পুরো ওলাটা নর্মাল টাইপের ছিল। যাই হোক, কিছু বলবো না, মানে অনেকক্ষণ টাইম লেগে গেছে। আমরা প্রায় কটায় বেরোলাম, 6টার একটু পরে, 6টা 6:30 নাগাদ, 6টা 10-15 নাগাদ বেরিয়ে গেছি। আমরা ঢুকলাম প্রায় 7:30, মানে 1 ঘন্টারও বেশি লেগে গেল, প্রায় অনেকখানি টাইম লেগে গেল। ঠিক আছে, চলো, আগে তো পৌঁছে গেছি। এবার আমাদের ট্রেনে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দেবে বলছে। এবার যাই আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এখানে তোমাদের যেটা বললাম, এখানে অনেক রকমের খাবার স্টল আছে। তো ওখানে তোমরা খেয়ে নিতে পারবে, বা যদি টিফিন যদি কিছু করতে হয়, জুস টুস যদি খেতে হয়, পাইনাপেল, ম্যাঙ্গো ট্যাঙ্গো, ওসব ওরা তো একদম তোমার চোখের সামনে বানিয়ে দেবে। তার সঙ্গে চা কফি তো আছেই, ওরা ওইগুলো দিয়ে দেবে। আর চিপস কোল্ড ড্রিঙ্কস আছে, ওটা করে নেবে। সেই নিয়ে কোনো অসুবিধা নেই। তো তোমরা এখানে পারলে এসব খেয়েও নিতে পারো। হ্যাঁ, তো ট্রেনে আমরা উঠে পড়েছি আর আমরা এই কিছুক্ষণের মধ্যেই আমরা এবার রওনা দেবো। এখন বাজে 41-42 বাজে এখন। একটু আমাদের ট্রেন 45-এ ছাড়বে, একটু পরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো ছাড়ার সময় যদি পারি তাহলে আমাদের একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, তো আমি এই ট্রেনের ব্যাপারে কিছু বলিনি। তো এখানে ট্রেন নাম্বার আছে 1, আমরা ট্রাভেল করছি আজকে 12895 ট্রেন নাম্বারে। এটা ম্যাক্স স্পিড 130 আর অ্যাভারেজ স্পিড এটা হচ্ছে 55 km/h। এখনও ট্রেন ছাড়েনি, প্রায় এখন 8:52 বাজে, এখনও ট্রেন আপাতত এখনও পর্যন্ত ছাড়েনি। এটাতে এই আমাদের শালিমার টু পুরী জার্নিতে টোটাল 11টা স্টপস আছে। আর আমরা একদম এন্ড টু এন্ড জার্নি করবো, মানে এই ট্রেনটি শালিমার থেকে সোজা পুরী অবধি যায়, এরপরে আর যায় না। এখানে টোটাল 1টা সেকেন্ড এসি, 5টা থার্ড এসি, 8টা স্লিপার আর 5টা আনরিজার্ভ কোচ আর 2টো হচ্ছে জেনারেটর কার। ব্যাস, এইটা হচ্ছে আমাদের এই শালিমার ট্রেনের পুরো ডিটেলস। আর এখানে আমি ইন্টেরিয়রটা একটু পরে দেখিয়ে দিচ্ছি।
আমাদের এই ট্রেনটি বেরোনোর টাইম ছিল 8:45 এ, কিন্তু এখন 5:53 বাজে, এখনো ট্রেন বেরোয়নি। শুরুতেই লেট করে দিল, পরে গিয়ে আমি আশা করছি মেকআপ করে দেবে নিশ্চয়ই। আমরা আজ ট্রাভেল করছি থার্ড এসিতে। এই সুন্দর কটেন ওয়াটেন সব দেয়া আছে। আমি সাইড লোয়ারে বসে আছি, দিব্যি এরা বিন্দা সাইড লোয়ারে বসে আছি। একটু পরে আমরা সব এখানে ডিনার করব, ডিনার করে একদম সোজা শুয়ে পড়বো। বাইরে সুন্দর এই যে দৃশ্য, কাঁচ লাগানো দৃশ্য দেখতে দেখতে আমরা শুয়ে পড়বো বিন্দাস। আর তারপরে আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়বো মানে নেমে পড়বো ভোরবেলা। আমাদের এই ট্রেনটি ওখানে গিয়ে নামানোর মানে যেটা নর্মাল টাইম ওটা হচ্ছে সো আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে আমাদের শালিমার স্টেশন থেকে। এখন প্রায় 9:10, 9:10ই বলতে পারি, এখন 9:10ই বাজে। ফাইনালি আমাদের শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। লেটস সি কখন গিয়ে আমাদের পুরীতে ঢোকায়। 5:10 টাইম তো আছে, মনে তো হয় না ঢোকাবে ঠিক টাইমে, তাও ঢোকাতেও পারে, সারা রাত্রির আছে। লেটস সি কী করা যায়, সকালে আমি আবার ইনফর্ম করে দেবো নিশ্চয়ই তোমাদেরকে। এই যে এখানে 3x3 যেরকম নর্মাল কনফিগারেশন হয়, ওখানে চার্জিং, এই যে এখানে চার্জিং সকেটও আছে নর্মাল। আর আমি এখানে সাইড লোয়ারে আছি বিন্দাস। এখানে সুন্দর বাইরের দৃশ্য, এমনিতে দেখাতে পারবো না তোমাদের কিছুই দৃশ্য, তাও যদি সকালবেলা, আমি তো মেনলি রাত্রিবেলা জেগেই থাকে, যদি কিছু স্টেশন মিশন আসে তাহলে তোমাদের দেখাবো। আর মেনলি ধরে রাখতে পারো যে আমি ঘুমিয়েই পড়বো, আর এখানে আমি নর্মালি শুয়ে থাকবো। আর আবার সকালবেলা যদি কিছু দৃশ্য ভালো থাকে তাহলে অবশ্যই দেখাবো। আর এমনি বিন্দাস এক্ষুনি ওখানে সব থালাপত্র বের করা হচ্ছে। আমরা এবার ডিনার করবো, ডিনার যদি পারি তোমাদের ইচ্ছা হলে তোমাদের দেখাবো, না হলে দেখাবো না। আর ওখানে সামনে একটা ওয়াশ বেসিন আছে, তোমাদের আমি দেখাবো একটু পরে। আমি বাথরুমটা দেখিয়ে দেবো, বাথরুম আর বাইরেটা দেখিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, তো আমাদের এই জার্নির ফার্স্ট স্টপ সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন এসে গেছে। আমাদের জার্নির এটাই আমাদের ফার্স্ট স্টপ, সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এখানে মনে হয় এখানে 2 মিনিটের হল্ট আছে, তাও অনেকক্ষণই লেট হয়ে গেছে। আমাদের এখানে 8:58-এর টাইম ছিল, আর 9টায় বেরোনোর কথা ছিল। এক্ষুনি প্রায় 9:22 বাজে, 9:24-এ বেরোবে এখান থেকে। এই সবেমাত্র দাঁড়ালো, 2 মিনিট পরেই বেরিয়ে যাবে এখান থেকে। এখানে আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছেড়েও দিয়েছে, আর এবং এখানে আমাদের ডিনারও চলছে ভালো করেই। তো আমি এখন চলে এসেছি এদের ওয়াশরুমে। এখানে কলে একদম ক্লিয়ার জল আছে, এখানে লিকুইডও একদম পারফেক্ট আছে, কলে জল আছে। আর তারপরে ওভারঅল এই জায়গাটা ক্লিনই আছে। এর ভেতরে একটা ওডোনিল দেওয়া আছে, আর পুরোটাই আমি এখন ভয়েস ওভার করছি। টোটালি ক্লিন, একদম পারফেক্ট। বাইরে দিকে ওয়াশ বেসিন থাকাতে একটা সুবিধা কি হয়, এখানে বারবার বাথরুমে যেতে হয় না আমাদের হাত ধোয়ার জন্য। এখানে নর্মাল, আর এখানে কলটা খুব ভালো জল, কলটা খুব ভালো। একটা জিনিস, এখানে কোনো সোপ বা কিছু নেই, তোমরা ঘর থেকেই নিয়ে আসতে হবে, বাড়ি থেকে নিয়ে আসতে হবে। এমনি এইটা থাকার জন্য অনেক সুবিধা হয়, বাথরুমে বারবার যেতে হয় না। তো এখানে শোয়ার বন্দোবস্ত হয়ে গেছে আমার, ওই ফুল স্লিপ মোডে চলে যাব। আর 11টার একটু পরেই, এখন দেখো 11:15 বাজে, 11টার একটু পরেই আমাদের খড়গপুর আসবে। যদি জেগে থাকি তাহলে অবশ্যই জানলা দিয়ে দেখাবো, কারণ বাইরেতে বেরোতে পারবো না। এবারে শুয়ে পড়বো, চলো গুড নাইট। আমাদের ট্রেন রাত্রির 2:35-এ ভদ্রক থেকে বেরিয়ে যাচ্ছে। ট্রেন প্রায় 2 ঘন্টার বেশি লেট চলছে, আর এখন বৃষ্টি পড়ছে আর বাজ পড়ছে। কটক জংশন চলে এসছে, 2.5 ঘন্টা লেট। 4:36-এ কটক জংশনে ঢুকলো, টাইম ছিল 2:05। আমরা ভুবনেশ্বরে এসে পৌঁছালাম ঠিক 5টা, 5:30 নাগাদ। এটার আসার টাইম ছিল 2:30। 2:30-এর সময় আসার টাইম ছিল, আমরা পৌঁছলাম প্রায় 5:30। 5:30তেই পুরী নিউ দিল্লির সঙ্গে প্যারালাল রেসে আমাদের ট্রেন ঢুকে গেছে দারুণভাবে লেট করে। এখন রেস করতে নেমেছে। কিছুক্ষণ আগে আমাদের ট্রেন মালগাড়ির সঙ্গে রেস করছিল, তার আগে রিক্সার সঙ্গে। এখন আপাতত প্ল্যাটফর্মে উঠেছে, আবার যাচ্ছে। ভুবনেশ্বর থেকে এই বেরোলো। এই ট্রেনটিও আমাদের ঠিক উল্টো দিকে, ওটাও দাঁড়িয়ে ছিল ভুবনেশ্বরে, একই সঙ্গে বেরোলো। এই এখন ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি সামনে।
এয়ারপোর্টে সবে মাত্র এসে পৌঁছলাম। এখন বাজে ভোর 6টা। এটা আসার টাইম ছিল 3:10-এ। প্রায় 2 ঘন্টা 50 মিনিট এই ট্রেনটি ডিলে। এখন আপাতত এখানে খুলনা রোডে এসে পৌঁছেছে। এখনও বলছি আরও 1 ঘন্টার মতো লাগবে আমাদের পুরী পৌঁছতে। এই যে দেখে না স্টেশনটা, এই যে পেছনে আমাদের ট্রেন। এমনি না বেশি দূরে যাবে, এমনি এখানে ঘোরাঘুরি হচ্ছে। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি পুরী স্টেশনে। এখানে পৌঁছানোর টাইম ছিল 5:10-এ। এখন বাজে 7টার সময় আমরা ঢুকেছি। আমরা 5 মিনিট লেট করে বেরিয়েছি জাস্ট ট্রেন থেকে। এই যে ঠিক পেছনে এইটা ছিল আমাদের ট্রেন, পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা শালিমার থেকে পুরী স্টেশন অবধি আসে। 5:10 টাইম ছিল, 7টায় ঢুকেছে। ও ঠিক আছে, একটু লেট, ভালোই হয়েছে, সকাল হয়ে গেছে, নাহলে কিছু পেতাম না হয়তো। চলো ঠিক আছে, তাহলে এই ব্লগটা আমি একদম হোটেলে গিয়েই আমি এন্ড করব। আবার নতুন ব্লগ হোটেলে গিয়ে আমি আবার নতুন করে শুরু করব। আমরা এই পুরী স্টেশন থেকে এখন আমরা যাব হচ্ছে হোটেলের দিকে। কি হোটেল কি বৃত্তান্ত আমি শুধু হোটেলে গিয়ে এই ব্লগটা এন্ড করে দেবো। আর আমি হোটেলে ফুল ডিটেলস আমার এই নেক্সট ব্লগে অবশ্যই দিয়ে দেবো। এই ব্লগে আমি দেবো না, এই ব্লগটা আমি শুধু আমাদের শালিমার থেকে আমি হোটেল অবধি রাখবো। পুরী স্টেশনে চত্বরেই আমরা এখন বসে আছি। তো বসে থাকার সঙ্গে সঙ্গে আমি যা দেখলাম, পুরো স্টেশনটারই পুরো করে রেনোভেশনের কাজ চলছে। শুধু এটার না, আমি আরও অনেক জায়গারই দেখলাম যে পুরোপুরিভাবে রেনোভেশনের কাজ চলছে। মানে অনেক কোটি টাকার ব্যাপার, যে পুরো নতুন করে করছে। এই পুরী স্টেশনটা আরও বেশি করে দেখলাম, কারণ অনেক বড় মল টাইপের করছে, যতদূর আমার মনে হলো ধারণা। বড় মামার বাবা গেছে গাড়ির খোঁজ করতে, গাড়ি এলে তারপরে আমরা আবার হোটেলের দিকে রওনা দেবো এখান থেকে। তো লেটস সি, তারপরে কী মনে হয় অটো বা ওরকম কিছু একটা টুকটুক টাইপের আসবে বা নিয়ে আসবে, দেখি। এই যে ম্যাজিক গাড়িটা ভাড়া করে নেওয়া হয়েছে, এটা করেই আমরা আবার দিকে আমাদের হোটেলের দিকে যাব। আমি আর বাদলা মামা পেছনে উঠে পড়েছি, এবার সোজা যাব আমাদের হোটেলের দিকে। তো আমরা হোটেল জয় হোর সামনে তো পৌঁছে গেছি। এবার এই ব্লগটা আমি এই অবধি রাখলাম। আশা করি তোমাদের এই পুরো ট্যুরটা ভালো লাগলো। আমরা শালিমার থেকে এই পুরী অবধি কী করে এলাম সেটা তো আমরা চেক আউট করে নিয়েছি নিশ্চয়ই। তো এই ব্লগটা আমি এই অবধি রাখছি। আশা করি তোমাদের এই অবধি খুবই ভালো লেগেছে। তো ততক্ষণের জন্যে টাটা।